মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমাকে সবকিছু দেব। ফ্লার পিপি, দাও তো থালাটা। এনো। নাও, ধরো রাধা। কি হলো? ধরো। হ্যাঁ হ্যাঁ, এনো দাও, এটা আমারটা। এনো। আমি তোমাকে সব দিলাম, ভাতের থালা, শাড়ি। আর আমি যখন বড় হব তখন তোমাকে আমি সব কিনে দেব। পিৎজা, পাস্তা, চকলেট, যা চাইবে সব। প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না কিন্তু রাধা। বাবার হয়ে আমি তোমাকে সব দিলাম। আর বাবা এলে বাবাকে আমি খুব বকে দেব। এ বাবা, এই তুই কি করলি আদির মেয়ে? আমি আবার কি করলাম? আমি তো ভাত কাপড়ের থালা দিলাম। আর আমি তাই পুরো ভাত খাই দিয়েছিলাম। এটা তোমার কাজ নয় বকুল। আর এই যে পুরোহিতের মেয়ে, এদিকে এসো। এই যে আদি চলে গেল বাড়ি থেকে, তারপরে তোমার মনে হচ্ছে এই বিয়েটা তুমি টিকিয়ে রাখতে পারবে? অদ্ভুত তো, আমি এখানে কি করলাম? তুমি তো সবকিছু করেছো, তোমার জন্যই সবকিছু হচ্ছে। এবার আমাদের ভাবতে হবে যে আদিকে কি করে বাড়িতে ফেরত আনা যায়। আজকে বউ ভাত, সন্ধ্যাবেলা কিছু লোকজন তো আসবে, তারা আদিকে না দেখতে পেয়ে যখন জিজ্ঞেস করবে আদি কোথায়, আদি কোথায়, তখন আমরা কি উত্তর দেব? বলো, কি উত্তর দেব? কেন গেল সেখান থেকে? কেন 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 গেল এখান থেকে? রাধা, রাধা এইভাবে রাগ করতে নেই, একটু শান্ত হও তুমি। কি করে শান্ত হব জেঠু? কি করে শান্ত হব? তুমি আমাকে বলো, কি করে আমি শান্ত হব? হ্যাঁ, একটা লোক, একটা গোমরা মুখ লোক সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আর তুমি আমাকে শান্ত হতে বলছো? কই, আমি তো আমার বাবাকে সব কথা বলি, তাহলে উনি তোমাকে কেন কিছু বলে গেলেন না? কেন কোথায় যাচ্ছে সেটা তোমাকে বলে গেলেন না? তুমি আমাকে বলো তো। কাউকে কোনো কিছু না বলে কর্পূরের মতো উবে গেলেন। সহ্য লোক একটা। পুপুল, পুপুল তো ছোট বাচ্চা। পাথর প্রতিমা, এই ছোট বাচ্চা তার বাবাকে দেখে কি শিখবে? হ্যাঁ, এসব শিখবে পুপুল? হ্যাঁ, কর্পূরের মতো উবে গেলেন, আর দোষ পড়বে আমার। আমি কি বলেছিলাম অনেকে যেতে? আমি বলেছিলাম অনেকে এখান থেকে চলে যেতে? ঠান্ডা হও রাধা, আমি তো বুঝতে পারছি না এত সবকিছু ঘটে যাবার পর তুমি এত বড় বড় কথা বলছো কি করে? দেখুন, যা সত্যি তাই বলছি। আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আদি যদি বাড়িতে না ফেরে তাহলে বউ ভাত হবে না, ফুলসজ্জাও হবে না। দাদা, তুমি তো ম্যাজিক জানো, তুমি কিছু একটু করো। ম্যাজিক জানে? ম্যাজিক যদি জানতো তাহলে আদিকে আটকাতে পারতো, নিদেন পক্ষে আদিকে বাড়িতে ফিরিয়ে আনতে পারতো। ঠিক আছে, আমি তাহলে ওই কর্পূর বাবুকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। আর যদি না আনতে পারি তাহলে আমিও নবদ্বীপের রাধা। এই এই নতুন বউ কোথায় চললে? দাঁড়াও রাধা, আমিও যাব। আরে পুরোহিতের মেয়ে, কোথায় যাচ্ছ তুমি? বাড়ির বউ এভাবে যখন তখন বাড়ি থেকে বেরোয় নাকি? কে 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 বাড়ির বউ? আপনি
আমাকে বাড়ির বউ বললেন? এমনি সময় তো বাড়ি থেকে তাড়ানোর জন্য সবসময় তৈরি থাকেন, চ্যালেঞ্জ অব্দি দিয়ে দিলেন। আর ওদিকে উনি আমাকে ডিভোর্স পেপার পর্যন্ত দিয়ে দিলেন। আর আপনি বই গেছে আমার বাড়ির বউ হতে। ওই প্রফুল বাবুটাকে আমি ফিরিয়ে আনি, তারপর আপনার সাথে কথা বলছি। মেয়েটা তো অদ্ভুত। আদিত্য আমার ফোন ধরছে না। আমি যখন কিছু করতে পারছি না তখন রাধাও পারবে না। শিওর আমি, রাধাও কিছু করতে পারবে না। রাধাও আদিত্যকে ফিরিয়ে আনতে পারবে না, কিছুতেই না। ভালো লাগছে না আমার, আর কিচ্ছু ভালো লাগছে না। ঘন্টার মাথা। বাবা কোথায় গেল বলো তো? বাবাকে আমরা কোথায় খুঁজবো? জানি না কোথায় খুঁজবো, কিন্তু তোমার বাবাকে যদি আমি আজকে খুঁজে না পাই তাহলে আমি এই বাড়িতে আর ফিরবো না। আমিও আর ফিরবো না। কি পুপুল, এটা তো তোমার বাড়ি। ধুর, তুমি না থাকলে আমার কিছুই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে তুমি আর আমি মিলে খুঁজবো, কেমন? কি করে বাবাকে খুঁজবো? কোথায় পাবো বাবাকে? সত্যি তো, তোমার বাবাকে কি করে খুঁজি? তো জানবো যে উনি কোথায় আছেন। সেটাই তো। চলো তো পুপুল, কোথায় যাবো? তোমার বাবাকে খোঁজার একটা উপায় পেয়েছি। কি উপায়? বলছি, চলো না। পুষ্প, পুষ্প। হ্যাঁ হ্যাঁ বড় মা। কি রে, কোথায় ওরা? ভেতরে নিয়ে এলি না? সে ঘুরে বালি বড় মা, ওরা দুজনেই চলে গেছে। চলে গেছে মানে কোথায় গেছে? আর পুপুল? পুপুল রানী ওর নতুন মায়ের আঁচল ছেড়ে থাকতে পারবে, সেও তার সঙ্গে গেছে। সেই শুনেছিলাম নন্দলাল আর মা যশোদার কথা, আর এখন দেখছি পুপুল রানী আর নতুন বৌদিমণিকে। চুপ কর, প্যাচ কষিস না। এমনিতেই এই জগতে কেউ আপন নয়। না গো বড় মা, ওই নতুন বৌদিমণি পুপুল রানী। শাট আপ! পুষ্প শোন, এই নতুন বৌদিমণিটা আবার কি কি তখন থেকে ন্যাকামির কথা বলে যাচ্ছিস? এভাবে তুমি আমাকে তুই টাকারি করে বললে মেঘা দিদি? যদিও আমি এবারের কাজের লোক, তবু আমি তোমার থেকে তো বয়সে গুরুজন। কই নতুন বৌদিমণি তো আমার সঙ্গে এভাবে কথা বলে না। চুপ, একদম চুপ। এই নতুন বৌদিমণি, এই বৌদিমণি কথাটা আমি জাস্ট সহ্য করতে পারছি না। বারে বড়দাদা বাবু যাকে রগ্নি সাক্ষী করে বিয়ে করলো তাকে নতুন বৌদিমণি বলতে পারবে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।